ঝালমুড়ি বাবুল আক্তার। বাবুল আক্তার গাজী এক জীবন্ত প্রতিচ্ছবির নাম। সৎ, দক্ষ, যোগ্য এবং সুদক্ষ ঝালমুড়ি বিক্রেতা। কোথায় জানেন তো? রাজনগর বাগাউসির নতুন হাট বাজার, তার প্রাণকেন্দ্র। গড়ভাঙ্গা পাজিয়া কেশবপুরের মিলন মেলা, যাকে বলে তিন মোহনা, ঠিক সেই জায়গায় অবস্থিত। একেবারে অথেন্টিক উপায়ে, একেবারে বলতে পারেন ন্যাচারাল উপায়ে তৈরি করেন তিনি ঝালমুড়ি। বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন ছোলা, বাড়ি থেকে যাবতীয় সকল মশলাপাতি তৈরি করে নিয়ে আসেন আমাদের সম্মানিত কাকির কাছ থেকে। তো যারা খান তারাই প্রশংসা করেন, যারা একবার খান তারা সবাই কিন্তু মনে রাখেন এই ঝালমুড়ি বাবুল আক্তার। এই যে আবু জর দেখছেন ঝালমুড়ি খেয়ে শুয়ে পড়েছেন, তৃপ্তি লাভ করে। এখানে তার আদরের, তার স্নেহের এই প্রিয় মানুষগুলো কিন্তু পিছনে আবার শুয়ে থাকেন, আড্ডা দেন, খুনসুটি করেন। এখানে কিন্তু অবৈধ কোনো কিছু করার কোনো স্থান নাই। তিনি কিন্তু সর্বদা সচেতন থাকেন। আর সে ছোটো ছোটো সোনামণিরা, আমাকে সহ সবাইকেই কিন্তু তিনি আপ্পা বলে সম্বোধন করেন, খুবই স্নেহ করেন, বড়দেরকেও খুবই সম্মান দেখান, সকলের সাথে মিলেমিশে থাকেন। অত্যন্ত ধৈর্যশীল এই আমাদের সবার প্রিয় কাকু বাবুল আক্তার কাকু। আমরা কিন্তু তাকে বাবুলকা বাবুলকা বলে ডাকি অনেকেই, আমরা যারা আছি। সত্যি দেখেন, আপনাদেরকে দেখাইতেছি স্কুলের টিফিন টাইমে দলে দলে চলে আসছে। তাদের টিফিন টাইমটা যেন এই ঝালমুড়ি ছাড়া তাদের টিফিন হয় না, পরিপূর্ণ হয় না। এই পার্শ্ববর্তী হাই স্কুল এবং প্রাইমারি স্কুল থেকে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা চলে আসছে ঝালমুড়ি খেতে। বাবুল আক্তারের একটি সুন্দর জীবন ছিল, তো তার শরীর তার পক্ষে কথা বলেনি। তিনি যেমন ছিলেন সুদর্শন, তেমনি দুটাম দেহের অধিকারী এবং ভালো একজন ফুটবলার। তিনি অনেক কিছুই করতে পারতেন এবং তিনি তার ক্যারিয়ারটা গড়ে নিতে পারতেন। সবশেষে তার শরীর তার পক্ষে কথা বলেনি বলে তিনি এই ঝালমুড়ির ব্যবসা বেছে নিয়েছেন। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। তার দক্ষতা এবং তার সততা মানুষকে মুগ্ধ করে। দোয়া করবেন প্রিয় মানুষটির জন্য। আর আপনারা সম্ভব হলে আসবেন, এখানে আপনাদেরকে ইনভাইট করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।